আমি রুমানা আহমেদ, লজিক সফটওয়্যার লিমিটেড এবং আসমন লিমিটেডের ডাইরেক্টর হিসেবে কাজ করছি। আমি যেমন আমার অফিসের রেসপন্সিবিলিটি পারফেক্টলি মেনটেন করার চেষ্টা করি, ঠিক তেমনি আমার একটা ছোট পরিবার আছে। আমার পরিবারের সবকিছু পারফেক্টলি টেক কেয়ার এবং মনিটর করার চেষ্টা করি। আমার মতো যারা কর্মজীবী নারীরা আছেন তাদের কিন্তু দুদিকেই সামলাতে হয়, ঘর এবং বাইরে দুদিকে তারা পারফেক্টলি ট্রাই করে খুব সুন্দরভাবে সামলে নেওয়া। এক্ষেত্রে আমরা যদি তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী একটু সম্মান, একটু সাপোর্টিভ অ্যাটিটিউড করি বা তাদেরকে তাদের অ্যাপ্রিসিয়েট করি, তাহলে কিন্তু তাদের কর্মদক্ষতা অনেক বেড়ে যায় এবং একটা কমফোর্ট জোন তৈরি হয়। অফিসেও কিন্তু এটা একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়, প্রোডাক্টিভিটি বাড়ে। ঠিক তেমনি পরিবারের ক্ষেত্রেও পরিবারের সদস্যরা যদি সেই নারীকে তাদের কর্ম অনুযায়ী তাদেরকে রিকগনিশন করে বা সাপোর্ট দেয়, তখন কিন্তু ফ্যামিলি বন্ডিংটাও স্ট্রং হয়, যেটা পরের জেনারেশনেরও কিন্তু একটা পজিটিভ একটা এফেক্ট করে এবং তাদের গ্রোন আপে খুব ভালো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট করে। বিভিন্ন পজিশন নিয়ে যখন আমরা কথা বলি বা চিন্তা করি, যেমন ম্যানেজিং ডাইরেক্টর অথবা সিইও, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই পজিশনগুলো নিয়ে কথা বললে অথবা যখন এটা নিয়ে আমরা আলোচনা করি, প্রথমে আনকনসিয়াসলি কেন জানি আমাদের মাথায় চলে আসে এই পজিশনগুলো হোল্ড করছে কোনো পুরুষ কর্মকর্তা, কোনো মেল বস। তো এই যে আমাদের মেন্টাল সেট আপটা, এটা পরিবর্তন করাটা খুব জরুরি, কারণ একটা পজিশন কিন্তু কোনো স্পেসিফিক জেন্ডারের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না। এটা সম্পূর্ণ যোগ্যতা ভিত্তিতে পজিশনটাকে হোল্ড করাটা অনেকখানি নির্ভর করে। যেমন এই পজিশনগুলোতে যেমন সিইও, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর, এই ধরনের পজিশনগুলো কিন্তু একটা নারীও সাকসেসফুলি রান করতে পারে বা হোল্ড করতে পারে। তো এই যে নিউট্রাল আমাদের মেন্টাল থট প্রসেস, এটা এখন আমাদের পরিবর্তন করার আসলে রাইট টাইম। শুধুমাত্র যে আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, সেটার পাশাপাশি আমাদের এই জাজমেন্টাল জিনিসটাও আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর না হলে এটা আসলে পরিবার থেকে আরম্ভ করে কর্মসংস্থান বা সোসাইটিতে এটার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট কাজ করে।